আসসালামু আলাইকুম। আমি সায়না রান্নাঘর থেকে বলছি। আজকে একটা রেসিপি নিয়ে এসেছি। দেখেন, এখানে আমি পাউরুটি বলেন বা ব্রেড বলেন, আমি এখানে 7 পিস পাউরুটি নিয়েছি। এখন এই পাউরুটিগুলোকে আমি কেচি দিয়ে সুন্দর করে সাইডগুলো সব পাউরুটি কেটে নেব, কারণ সাইডগুলো থাকলে রেসিপিটা ভালো হবে না। সব পাউরুটির আমার সাইডগুলো কাটা হয়ে গেছে। আর এই যে সাইডগুলো আছে, এগুলো দিয়ে ব্রেড গ্রাম তৈরি করা যাবে। একটু শুকিয়ে নিয়ে গুঁড়া করলে ব্রেড গ্রাম হয়ে যাবে। এখন আমি পাউরুটিগুলোকে সরিয়ে রাখছি, নিয়ে নিচ্ছি একটা প্লেট। এখানে আমি 2টা আলু সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পরিমাণ মতো। আপনারা আলুটা বুঝে পেঁয়াজটা দিবেন, ঝালটা আপনাদের মতো করে আপনারা দিবেন। আমি আমার মতো করে দিলাম। আর এখানে নিয়েছি আমি ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া আর স্বাদ মতো লবণ, আর একটা ছোট সাইজের টমেটো কুচি। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ আমি হাত দিয়ে একটু মেখে নেব। এগুলো উপকরণ সব মাখা হয়ে গেছে। এখন আমি এখানে মিক্স করব। এই যে 2টো ডিম আমি সিদ্ধ করে গ্রেট করে নিয়েছি। এটা গ্রেট করা দেখানোর কোনো দরকার নেই, সময়ের ব্যাপার। এখন সবাই ডিম সিদ্ধ করে গ্রেট করে নিয়ে নিতে পারে। এই ডিম গ্রেটটাকে এখন আলতো হাতে আমি একটু মেখে নেব। ডিমটা দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এখন আমি সরিয়ে রাখতেছি। এখানে প্লেটে নিয়েছি একটু পানি। পানিতে এই যে কাটা পাউরুটির পিসগুলা 2 পাশে একটু দিলাম, দিয়ে হাত দিয়ে চেপে পানিটাকে এভাবে বের করে নিতে হবে। আমি যেভাবে করতেছি দেখেন বন্ধুরা, এভাবে একদিন হলেও করে খেয়ে দেখবেন, অনেক ভালো লাগে খেতে। এই যে এভাবে আমি একটা গোলা করে নিলাম, নিয়ে মাঝখানে দিলাম, দিয়ে পাউরুটিটা সুন্দর করে চতুর্পাশে দিতে হবে। পানিতে দেওয়ার পর হচ্ছে কি, পাউরুটিটা নরম হয়ে গেছে। এটা আপনার গোল করতে খুব সুবিধা হবে, সুন্দরভাবে একটা শেপ চলে আসবে। এভাবে তৈরি করে একদিন খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক করবেন। তো এই যে একটা আমার হয়ে গেল। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা করে দেখাচ্ছি। বেশিক্ষণ পানিটা ভেজানো যাবে না। এই যে হয়ে গেছে। আপনারা এই পুরটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পাউরুটি যেরকম সেরকম বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। পাউরুটির পিসটা বড় হলে আপনারা গোলাটা ভিতরে পুরটা বেশি করে দিতে পারেন। তা আমার পাউরুটির পিসটা একটু ছোট, তাই আমি ছোট করে পুরটা দিলাম। দেখেন, 2টো আমার বানানো হয়ে গেল। এভাবে আমি সবগুলো এখন বানিয়ে নেব। সবগুলো আমার বানানো হয়ে গেছে, এখন ভেজে নেওয়ার পালা। আমি চুলায় কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছি। এটা কিন্তু ডুবো তেলেই করতে হয়। চুলার গ্যাসটাকে অবশ্যই মিডিয়ামে রাখবেন, তা না হলে কিন্তু পুড়ে যাবে। এখন আমি তেলে দিয়ে দিচ্ছি। একবারে আমার সবগুলো ধরেছে, এখন নাড়া যাবে না। একটা ডাবু নিয়ে এভাবে তেল দিয়ে দিয়ে আস্তে আস্তে এটাকে আমি ব্রাউন কালার করে ভেজে নিব, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমার ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি তেল ঝরিয়ে তুলে নিব। এভাবে তেল ঝরে তুলে নিয়ে আমি ফিরে আসছি।
আমি সবগুলো ভেজে নিয়ে ফিরে আসলাম। বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই রেসিপি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।